যারা ফেসবুক ইউজ করছি, নতুন ইউজার আছে, তারা অবশ্যই যে তিনটি কাজ ভুলেও করবেন না। আর এই তিনটি কাজ নতুন ইউজারদের অবশ্যই জানা উচিত। একজন নতুন ইউজার অনেক কিছুই না জানতে পারেন, ভুল করতে পারেন, কিন্তু আপনাকে জানতে হবে, আপনি জানার চেষ্টা করবেন। যদি আপনি জানার চেষ্টা করেন তবে আপনি সেই ভুলগুলো থেকে নিজের পেজটাকে রক্ষা করতে পারবেন। তো প্রথম কথা হচ্ছে, আমরা একটা পেজ সাথে সাথে খুলি, সেটা প্রফেশনাল ভাবে সাজাই না, আমরা না সাজিয়েই সেখানে রিলস আপলোড করে বসি, বেশি বেশি রিলস দিতে থাকি। তো বেশি বেশি রিলস দেওয়ার পর একটা সমস্যা কিন্তু হয়ে যায়, কি জানেন? যে ওখানে আমরা মিউজিক অ্যাড করি, তারপরে ইচ্ছে মতো যে ফেসবুক থেকে যে মিউজিক গুলো আছে সেগুলো কপিরাইট ফ্রি কিনা জানি না, আমরা সেই রিলসের সাথে মিউজিক অ্যাড করে পেজটাকে কি কপিরাইট এর আওতাভুক্ত করি। তখন কিন্তু আমাদের পলিসি ইস্যু চলে আসে, পরবর্তীতে আমরা মনিটাইজেশন করাতে পারি না। কারণ একটা পেজ যখন ক্রিয়েট করি তখন অনেক আশা থাকে যে মনিটাইজেশন করাবো, আর মনিটাইজেশনের মানে পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে এই কপিরাইট মিউজিক গুলো। তারপর হচ্ছে আমরা লং ভিডিও গুলো দেই না, বড় ভিডিও আমরা দিতে ভয় পাই, যে বড় ভিডিও তো কেউ দেখে না, দিব কেন? কিন্তু বড় ভিডিও না দেখলে বা বড় ভিডিও না দিলে মানুষ দেখবেটা কি, মানুষ জানবে কি আপনি কি দিতে চাচ্ছেন। আপনার তো একটা কিছু জানাতে হবে যে আমার পেজটা এই সংক্রান্ত, সেটা নিয়ে আপনি ভিডিও দেন, সেই ভিডিওগুলো মানুষ অবশ্যই দেখবে, আস্তে আস্তে দেখবে। ধৈর্য ধরে কাজ করতে হবে। প্রথমে অধৈর্য অনেক ভিডিও দিয়ে ফেলছেন এবং পরবর্তীতে আবার দিচ্ছেন না, তাহলে কিন্তু ভিউ ডাউন হয়ে যাচ্ছে। এই দিকগুলো আমাদেরকে বুঝে কাজ করতে হবে। আর দেখেন, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা ঠিক মতো টাইম মতো কিন্তু ভিডিও দেই না। আমাদের ভিডিও দেওয়ার একটা সঠিক সময় জানতে হবে, যে সময়ে ফেসবুকে মানুষ জানে, যাতে ফেসবুক অ্যালগরিদম তাদের কাছে বেশি বেশি করে পৌঁছাতে পারে, সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আমরা এগুলো অনেকে জানি না। তোমার আমি ফেসবুক খোলার পরে প্রথম প্রথম অনেক ভুল করতাম, কিন্তু এখন একটু সতর্কভাবে দেওয়ার চেষ্টা করি। সতর্কভাবে ভিডিওগুলো দেওয়ার ফলে দেখা যায় এখন 10,000 20,000 করে ভিউ হচ্ছে, কিন্তু আগে সেটা হতো না। কিন্তু নতুন একটা নষ্ট পেজও আপনি ঠিক করে কাজে লাগাতে পারবেন, যদি আপনি সেটা সঠিকভাবে কাজে লাগাতে চান। তাহলে আপনি টেকনিক অবলম্বন, আপনি প্রতিদিন নির্দিষ্ট রিলস আপলোড করবেন, একাধারে বেশি রিলস আপলোড করবেন না। যেমন প্রতিদিন একটা রিলস দিলেন, একটা লং ভিডিও দিলেন, একটা পোস্ট দিলেন, এইরকম। বা দুইটা রিলস দিলেন, একটা ভিডিও দিলেন, দুইটা পোস্ট দিলেন, এইরকম। মানে আপনার একটা রেগুলারিটি মেনটেন করতে হবে, কিন্তু আমরা অনেকে রেগুলারিটি মেনটেন করি না। তো এইগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস যেটা করি, অন্যের ভিডিও কপি করে কাটছাট করে আমরা আপলোড করে দিই। সেই ভুল যদি করেন কোনোদিন মনিটাইজেশন পাবেন না, কখনোই মনিটাইজেশন পাবেন না। আর মনিটাইজেশনের সেটআপটা আপনি বলেন যে মনিটাইজেশন সেটআপ পেয়ে গেছি, সেটআপ পাওয়া আর মনিটাইজেশনের আপনি অ্যাপ্রুভ পাওয়া দুটো কিন্তু এক কথা না। মনিটাইজেশনের ক্রাইটেরিয়া যখন পূরণ হয়ে যায় তখনই সেটা সেটআপ চলে আসে। সেটা যদি একটা কপিযুক্ত আপনি ভিডিও কারোটাও দেন, সেটা যখন অনেক মানুষ দেখবে তখন যে ওয়াচ টাইমটা আসে, সেটা সেই ওয়াচ টাইমের দ্বারা আপনাকে মনিটাইজেশন সেটআপ দিয়ে দেয়। সেটআপ দেওয়ার পর আপনাকে তারা পর্যবেক্ষণ করে, ফেসবুক দেখে যে আপনার ভিডিওটা আপনার নিজের কিনা, এই ওয়াচ টাইমটা যে এসেছে আপনার ভিডিও থেকে এসেছে কিনা। যখন দেখে যে কপিরাইট ভিডিও থেকে, তখন তারা রিজেক্ট করে দেয়। তো আপনার ভিডিও অবশ্যই এমন হতে হবে যে সেটা আপনার নিজের ভিডিও, নিজের ভয়েস দেয়া, নিজের কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, কষ্ট করতে হবে। এতটা সহজে তো ইনকাম করা সম্ভব না। তো মনিটাইজেশনের পূর্বে আপনাকে এই বিষয়গুলো জেনে তারপর কাজ করতে হবে। তো এই ভুলগুলো অবশ্যই নতুন ইউজাররা একদম করবেন না। তো ধন্যবাদ, অবশ্যই নেক্সট ভিডিওতে কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই। আর হ্যাঁ, আমার পেজটি কিন্তু সবাই ফলো দিয়ে দিবেন, সেই সাথে আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।